আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমি অ্যাকচুয়ালি কথা বলতে জানি না, কিন্তু আমাকে দেওয়া হচ্ছে কথা বলার জন্য। আমার নাম হচ্ছে মহিউদ্দিন খান, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা সদর। আর আমি স্পেশালি গার্মেন্টসে চাকরি করি, পোশাক শ্রমিক যেটাকে বলে আর কি। তো আমি তার আগে গ্রামীণ ব্যাংকে ছিলাম 5 বছর। গ্রামীণ ব্যাংকের আগে আমি যখন ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ি, ইউএনডিপির একটা প্রজেক্টও আমি কাজ করেছি 2 বছর। কয়েক বছর শিক্ষকতা করেছি, সেলসেও কাজ করেছি বছর। আর আজকে 11 বছর আমি গার্মেন্টসে আছি, 11 বছর চলে। আর আমি বেস্টেজে আছি 5 বছর, বেস্টেজের শুরু থেকেই আছি। আমি একদিন অফিস থেকে বাসায় এসেছি, তখন আমার আপলাইন, আমার অত্যন্ত কাছের বন্ধু বড় ভাই জাহিদ ভাই, দেখতে পাচ্ছি না, আছে 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 দেখলে একটু কথা বলতে পারতাম, সাহস হতো। হ্যাঁ, সাহস নেই। বিজনেস করার জন্য যখন পাওয়ার দরকার হয় তার কাছ থেকে নেই, পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, তো আমাকে একদিন ফোন করে বলে যে আমি একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, তো আসলে এটা আমরা 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 দুজনে মিলে স্টার্ট করি। তো তার সাথে আমার রিলেশন হচ্ছে যে আমি যদি কিছু করতে চাই সেটা তার করতেই হয়, আবার সে যদি কিছু করতে চায় সেটা ভালো হোক মন্দ হোক আমাকে করতেই হবে, এরকম হচ্ছে তার সাথে আমার রিলেশন। তো আমি বলেছি আপনি কি স্টার্ট করবেন বলে ডিসিশন নিয়েছেন? বলে হ্যাঁ, একদম ফাইনাল। তো আমি বলেছি তাহলে আমিও ফাইনাল আছি। তো আমরা ঢাকাতে চলে আসি। আপনারা আজকে চেয়ারে বসে দেখেছেন সেমিনারটা, কিন্তু আমি জাহিদ ভাই আমাদের চেয়ারে বসে দেখার সৌভাগ্য হয়নি, আমরা নিজে বসেছিলাম। তারপরে ডিসিশন নিয়ে এখানে কাজটা করার। তো আমার মনে হয় এখানে অনেকেই আছেন যারা গার্মেন্টসের সাথে রিলেটেড, হ্যাঁ কি না? এই হ্যাঁ কিনা এটা আমি স্যারের থেকে শিখেছি। ফিরোজ স্যার এখানে বসা আছে, এবং খুবই ভয় পাচ্ছি কথা বলতে স্যারের সামনে। তো গার্মেন্টসে যারা জব করেন জানেন, সকাল 8টা থেকে ডিউটি শুরু হয়, কয়টায় শেষ হবে সেটা কেউ আর জানে না, 10টা 11টা। তো আমার ফর্মাল ডিউটি গার্মেন্টসে সকাল 8টা থেকে রাত্র 10টা, কোনোদিন 12টা, কোনোদিন সারা রাতেও অফিসে থাকতে হয়। তো আমি ক্যাডে আছি গার্মেন্টসে। তো ক্যাডের আরো উচ্চতর কাজ শেখার জন্য আমি যখন বেস্টিজে জয়েন করি তখন আবার আরেকটা সেক্টরে জয়েন করি, 10,000 টাকা দিয়ে ভর্তি হই। এখানে 3D-তে প্যাটার্ন শেখাবে। তো ফিউচার কি? ফিউচার হচ্ছে বাইরের দেশে প্যাটার্ন করার সুযোগ, মাসে 2 লাখ 2.5 লক্ষ টাকা স্যালারি হবে, কতদিনে? 10 বছরে। তো যখন আমি বেস্টিজে আসি তখন একটা ক্যালকুলেশনে বসে যাই যে আমি 3D-তে প্যাটার্ন যদি শিখি আর দেশের বাহিরে যাই, আগামী 10 বছরে 2 লাখ টাকা। কিন্তু বেস্টেজে ক্যালকুলেশন করে দেখলাম যে সেখানে 5 বছরে 2 লাখ টাকা অবার করা যায়। তারপর 3Dর কাজ শেখা আমি বন্ধ করে দিই এবং আমি বেস্টেজ স্টার্ট করে দিই, এবং আলহামদুলিল্লাহ 5 বছরে যে টার্গেট নিয়ে এসেছিলাম সেটা আল্লাহ তাআলা করে দিয়েছে। আমার অফিস 10টা পর্যন্ত হলেও আমার একটু সুযোগ আছে। সুযোগটা হচ্ছে আমি একদিন সন্ধ্যা 7:30টায় অফিস থেকে বের হতে পারি, মানে সপ্তাহে 3 দিন। আমাদের অফিসে প্রত্যেকটা শুক্রবারে ডিউটি চলে, মাসে 2টো শুক্রবার আমি ফ্রি থাকি। তো সন্ধ্যা 7:30টা থেকে রাত 10টা পর্যন্ত বাসায় আমার ফ্যামিলি আছে, তাদের সাথে সময় কাটানো, আর যে 2টো শুক্রবার আছে সেই 2টো শুক্রবারও ফ্যামিলির সাথে সময় কাটানো। তো আমি ডিসাইড করলাম এবং আমি আমার ওয়াইফের সাথে বসেছি যে আমি সপ্তাহে 3 দিন যদি
রাত 8টা থেকে 10টা পর্যন্ত তোমাদের সাথে সময় কাটাই, আর মাসে 2টো শুক্রবার যদি তোমাদের সাথেই থাকি, তাহলে আমাদের লাইফ এখন যেমন আছে সেমনই কিন্তু থাকবে। আর তুমি যদি বেটার লাইফ চাও, নিজের বাড়ি চাও, নিজের একটা গাড়ি চাও, দেশে বিদেশে ঘুরতে চাও, তাহলে তুমি আমাকে একটু স্যাক্রিফাইস করো, সপ্তাহে 3টে দিন আর মাসে 2টো শুক্রবার। তো আমার ওয়াইফও প্রথম প্রথম ওয়েল ডান বলে দেয়, কোনো কিছু না বুঝি ওয়েল ডান বলে দেয়, এবং আমি স্টার্ট করে দিই। আমি প্রত্যেক দিনই এখনো আমার এই সিলেবাস আছে, শুরুতে যেটা ছিল সেটা এখনো আছে। আমি সপ্তাহে 3 দিন সন্ধ্যা 7:30 থেকে রাত্রে 11টা 12টা এইরকম সময় কাজ করি। কালকে রাত্রে 10টা বাজে আমি নরসিংদী, অনেক রাতে আমি বাসায় এসেছি, আর 2টো শুক্রবার এখানে কাজ করে যাচ্ছে। আমি জানি এটুকু সময় দিয়ে বেস্টেজের তেমন কিছু হয় না, বাট একটা সিক্রেট আছে, শুনতে চাই সবাই? রেগুলারিটি। প্রতিদিন 30 মিনিট করেন তো 30 মিনিটই করতে হবে, এটাই হচ্ছে সিক্রেট। পারবো সবাই? আমি যেদিন বেস্টেজে জয়েন করেছি 539 টাকা চেক ছিল আমার। যতটুকু কাজ করেছি আজকে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি চেক, এবং এখনো আমার সে আগের কাজের গতিটা কিন্তু রয়ে গেছে। আমি এখনো চাকরিতে আছি, আমি এখনো চাকরি করছি। সময় খুবই কম, আমাদের আরো অনেকগুলো ইভেন্ট বাকি আছে। ইনশাল্লাহ সি ইউ এগেন, আপনাদের সাথে আরো দেখা হবে এবং প্রাণ ভরে আপনাদের সাথে আমি কথা বলবো। আমি অতি সামান্য পরিবারের একটা ছেলে। বাংলাদেশে এরকম অনেক ফ্যামিলি আছে যারা দিনে 2 মাস ঠিকঠাক খেতে পারে, 1 বছরে 2 মাস ঠিকঠাক খেতে পারে, আর অবশিষ্ট 8 থেকে 9 মাস কি খাবে তার কোনো গ্যারেন্টি নেই। আমি এরকম ফ্যামিলির একটা ছেলে, দিনে 1 বেলা ভাত খাওয়া ছেলে, আমি এরকম একটা ফ্যামিলির ছেলে। ডিসাইড করেছিলাম যে হ্যাঁ, গরিবের ঘরে জন্ম হয়েছে সেটা প্রবলেম নয়, কিন্তু প্রবলেম হচ্ছে গরিব হয়ে বেঁচে থাকা, ভালো কিছু করে যেতে হবে। তো সেই ডিসিশন থেকে এখানে কাজটা শুরু করা। আলহামদুলিল্লাহ, আমি যখন গার্মেন্টসে ছিলাম, আপনারা অনেকে ঢাকা শহরে থাকেন জানেন, কিছু মেস আছে, কিছু ফ্যামিলি বাসা আছে, এই পাশে 5টা রুম, ওই পাশে 5টা রুম, আর ওইদিকে কর্নারে একটা টয়লেট আর একটা কিচেন। 10টা ফ্যামিলির জন্য একটা টয়লেট, একটা কিচেন। আমি যখন গার্মেন্টসে আছি তখন আমি ওই রকম একটা ফ্যামিলি বাসায় কিন্তু লাইফ লিড করেছি। আলহামদুলিল্লাহ, আজকে বেস্টেজে এসেছি এবং একা একটা ফ্ল্যাটে থাকছি আমি একা। বছরকে বছর গিয়েছে, আমি ঈদের পর ঈদ গিয়েছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার ওয়াইফ, আমি তাদেরকে নতুন জামা, জুতা এগুলো কিনে দিতে পারিনি। এখন ঈদের শপিং করার জন্য ইন্ডিয়াতে যাই। যখন করোনা স্টার্ট হয় 2020 সালে, লম্বা হয়ে যাচ্ছে কিনা? 2 মিনিট, ওকে, 2 মিনিট টাইম আছে। করোনা যখন স্টার্ট হয় তখন আমরা যারা ঢাকাতে আছি, গ্রামে যাওয়া বারণ, বাড়ি যাওয়া যাবে না ঢাকা থেকে। এবং গার্মেন্টসগুলো লে অফ করে দেয়, অর্ধেক টাকা স্যালারি পাওয়া যায়, বেসিকের অর্ধেক। তো বাড়ি যাওয়া হয়নি, খুবই কম টাকা, যদি বাড়ি যাই আসা যাওয়ার খরচটা কোনো মতে হবে। তো আমরা এখানেই থেকে গিয়েছিলাম আমার ফ্যামিলি নিয়ে। তো ঈদের দিন আমার ছেলেটা তখন বয়স হবে 3 বছর হবে। তো আগের বছরে যে একটা হাফ প্যান্ট ছিল, তো সেটা আমার ওয়াইফ, ঈদের দিন তো আমরা সবাই গোসল করি, আমার এই ছোট বাবুটা, একটাই ছেলে আমার, আবদুল্লাহ নাম, তো সে গোসল করেছে। এখন তার আম্মা হাফ প্যান্ট পরেছে, হাফ প্যান্টটা উপর দিয়ে উঠছে না, 1 বছর আগের হাফ প্যান্ট, এবং তার মা কান্না করছিল, হ্যাঁ এরকম কান্না করছিল। তো যা হোক, ঈদের দিন বিকাল বেলায় যারা যারা ছিল তারা সবাই, ওখানে একটা পার্ক আছে আমার বাসা যেখানে, শিশু পার্ক, সেখানে যাবে। তো আমার ছেলেটা এসে বললো, আব্বু আমাকে নিয়ে চলো। বাবা আমিও যাবো। ওরা যাচ্ছে আমি যাব। 3 বছর, ওরা কি আর এসব কিছু বোঝে? এই ফ্যামিলির অনটন কিছু বুঝে না। তা আমি বসে বসে ক্যালকুলেশন করছি, যেতে 50, আসতে 50, 2টো আইসক্রিম খাবে 50, 150 টাকা, আর কমপক্ষে 3টা রাইডে উঠবে আরো 300 টাকা, এই 500 টাকা আমার কাছে নেই। তখন আমি আমার ছোট বাচ্চাটাকে নিয়ে বিল্ডিং এর ছাদে চলে যাই, বলি এটাই সেরা জায়গা। বেস্টেজে আসার আগের কথা বলছি আপনাদের। আর লাস্ট ঈদে আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে কক্সবাজার গিয়েছি, ফুল ফ্যামিলি।
ধন্যবাদ সবাইকে। এখানে জাহিদ ভাই নিয়ে এসেছিলেন আমাকে বিজনেসটায়, আসলে তার কথা বলে শেষ হবে না কোনোদিন। তারপরে আমি যাদের কাছ থেকে ব্যবসাটা শিখেছি, রানা ভাই আছেন। আমি একদিন এসেছি অফিসে, তখন আমি দেখছি যে একটা ট্রেনিং করাচ্ছে রানা ভাই। তখন আমি তো চিনি না, তখন আমি বলছি এই লোকটা যদি আমার আপলাইন হতো, ব্যবসা করতে খুব ভালো লাগতো। বাট আরেকদিন শুনি তিনি আমার আপলাইন, আলহামদুলিল্লাহ বলেছি আমি। তারপরে আরেকজন ভদ্রলোক আছেন, আমি যার কাছ থেকে খোরাকি নেই, ডক্টর হাসান আহমেদ মেহেদি ভাই। উনি আমার পিঠটা চাপড়ে দিয়ে দোয়া করে দিয়ে, মানুষের দোয়াগুলো কাজে লাগে, দোয়া করে দিয়ে। ভাইয়ের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। তারপরে আমার একটা কাজলা দিদি আছে, আপনারা ছোট সময় পড়েননি কাজলা দিদি? হ্যাঁ, আমার একটা কাজলা দিদি আছে, নাম জানেন আপনারা? শান্তা দিদি। যদিও আজকে দিদি এখানে নেই। দিদি বলে দাদা ক্রাউন হয়ে যাও, নেই আজকে দিদি, মিস করছি দিদিকে। তারপরে আমাদের পুরো বাংলাদেশের অভিভাবক এবং যিনি বেস্টিসকে বাংলাদেশে নিয়ে এসেছেন, স্যারের জন্য মিস্টার হীরক দাশগুপ্ত, হাতে লেখা ছোট করে, ছোট ছোট ছোট। এখন তো কাল বৈশাখী ঝড় হয় না, আগে হতো কাল বৈশাখী ঝড়। এবং এই কাল বৈশাখী ঝড়ে যে গাছ থেকে আম পড়ে, টিনের চালে টুকটুক শব্দ হয়। এই হাততালিটা কিন্তু এরকম হয়েছে, হাততালি হবে টিনের চালে শিলা বৃষ্টি হয়, এমন শিলা বৃষ্টি। রাইট রাইট রাইট। ধন্যবাদ সবাইকে, অসংখ্য কৃতজ্ঞতা স্যারের প্রতিও। তারপরে আমার যারা টিম লিডার আছে, আজকে এখানে অনেকেই আছে, দু তিনজনের নাম নাহি বলি। আমার দুটো টিম লিডার আছে, সবার প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, ভালো লিডার পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো একটা টিম দান করেছেন। এই যে আজকের ক্র্যাশটা দেখতে পাচ্ছেন, এটা এই যে ক্র্যাশটা দেখতে পাচ্ছেন, এটা যোগ্য আমি নই, এটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এই যে ক্র্যাশটা দেখতে পাচ্ছেন, এই পুরো ক্র্যাশ আমার টিমকে উৎসর্গ করছে, পুরো ক্র্যাশ আমার টিমের জন্য। আজকে তারা এসেছে তাদের, এবং আজকে তারা মিসিং আছে তাদেরকেও এই ক্র্যাশ আমি উৎসর্গ করেছি, এবং তাদের জন্য জোরাদার একটা হাততালি হবে। ধন্যবাদ সবাইকে। অনেকটা সময় নিয়ে নিয়েছি, সরি মুকুল ভাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, রেগুলারিটি মেনটেন করবেন। 3 থেকে 5 বছর কাজ করে যান, 3 থেকে 5 বছর। টাউন হওয়া যদি না যায়, আমি স্টেজে এসে দাঁড়াবো। আপনার 3 ইয়ার্স, 3 থেকে 5 বছর আমাকে এসে জিজ্ঞেস করবেন যে আপনার ফর্মুলা ছিল 3 থেকে 5 বছর কাজ করেছি, ক্রাউন হয়নি, এবার জবাব দেন। আমি জবাব দিতে তৈরি আছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবার জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।